আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। কিন্তু এই 5 ওয়াক্তের নামাজ ছাড়াও আরও একটি নামাজ রয়েছে যেটি আমাদের উপর ফরজ না, কিন্তু তার অপরিসীম ফজিলত রয়েছে। এই নামাজের সম্পর্কে এটি বলা হয় যে এই সময় আল্লাহ তাআলা নিজেই নিজের বান্দাদেরকে জিজ্ঞাসা করেন যে কেউ কি এমন আছে যে কিনা এখন আমার কাছে চাইবে। বন্ধুরা, ইসলামে তো তাহাজ্জুদের ফজিলত বয়ান করাই হয়েছে, কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলবো যে একজন বিখ্যাত বিজ্ঞানী যার নাম নিকোলা টেসলা, তিনিও তাহাজ্জুদের সময়টিকে একটি গুরুত্বপূর্ণ সময় বলে জানিয়েছেন। অর্ধরাতে যখন চারিদিকে নীরব নিস্তব্ধ হয়ে যায়, সমগ্র বিশ্ব নিদ্রার কোলে ঢলে পড়ে, তো রাতের সেই সময় এক মুহূর্ত এমনও আসে যেটি তার নিজের ভিতরে চরম ক্ষমতা ধারণ করে থাকে। বন্ধুরা, রাতের সেই সময়টির সম্পর্কে বলা হয়ে থাকে যে সেই সময় আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যবর্তী পর্দা সরিয়ে দেন। এই মুহূর্তটিকে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলা হয়েছে। এই সময় আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের রহস্যকে এই পৃথিবীতে প্রকাশ করে দেন। আজ আমরা এই ভিডিওতে জানব যে এই মুহূর্তটিতে এমন কি বিশেষ জিনিস রয়েছে যার জন্য এটিকে ইসলামে এবং বর্তমানে আধুনিক বিজ্ঞানে এটিকে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে। বন্ধুরা, এটি হলো রাতের সেই মুহূর্ত যার সাহায্যে আপনি আপনার সমগ্র জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। নিজের ঘুমের কোরবানি দিয়ে আপনি যা চান তা অর্জন করতে পারেন। এটি হলো সেই মুহূর্ত যখন প্রতি রাতে আপনার কাছে একটি মুজিজা এসে হাজির হয়। এই সময় বিশ্বের ক্ষুদ্রতম কণাও মানুষকে চিৎকার করে বলে, এ বেপরোয়া ব্যক্তি উঠে যাও আর দেখো তোমার সাফল্য তোমার সামনে দাঁড়িয়ে আছে আর তুমি নিদ্রার কোলে শায়িত রয়েছ। বন্ধুরা, নিকোলা টেসলার নাম হয়তো আপনারাও অবশ্যই শুনেছেন। তিনি একজন পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানী ছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি একজন বিজ্ঞ মানুষ ছিলেন। তিনি এই বিশ্বের অনেক রহস্য উন্মোচনে সক্ষম হয়েছেন। বর্তমানে আমাদের বিজ্ঞান নিকোলা টেসলার গবেষণা ছাড়া অচল। কিন্তু আপনারা কি জানেন যে নিকোলা টেসলা কিভাবে এত বড় সফলতা পেয়েছিলেন? নিকোলা টেসলার সফলতা এবং তার জ্ঞানের রহস্য তার জীবন চর্চার মধ্যেই অন্তর্নিহিত ছিল, যার সাহায্যে তিনি এত বড় সফলতা পেয়েছিলেন। আপনারা জেনে হয়তো অবাক হবেন যে সম্পূর্ণ রাতে নিকোলা টেসলা শুধুমাত্র 2 ঘন্টাই ঘুমাতেন এবং দিনের বেলায় ক্লান্ত হয়ে পড়লে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। তিনি বলেন তার এই রুটিনের সাহায্যেই তিনি তার গবেষণাগুলি খুব মনোযোগ সহকারে করতে পারতেন। বন্ধুরা, যারা এই সময় উঠে ইবাদত করে অথবা নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, তো তারা তাদের শরীরের ভিতরে একটি বিশেষ ধরনের এনার্জি বা শক্তি পায়। এমনটাই মনে হয় যে কোনো অদৃশ্য শক্তি তার শরীরের ভিতরে প্রবেশ করেছে, আর সেই অদৃশ্য শক্তি তাদেরকে সমস্ত কাজ করতে সাহায্য করছে। নিকোলা টেসলা বলেন, রাতের এই মুহূর্তে মানুষের মস্তিষ্ক সবথেকে সক্রিয় হয়ে যায় এবং মস্তিষ্ক যে কোনো গবেষণা এবং কঠিন কাজ করতে সক্ষম হয়ে যায়। এই সময় আমরা সেই সমস্ত সমস্যাগুলিকেও সমাধান করতে পারবো যেগুলি আমরা দিনের সময় সমাধান করতে পারিনি। অর্থাৎ সেই সমস্ত জিনিস নিয়েও আমরা চিন্তা ভাবনা করতে পারবো যেগুলি আমরা বুঝতে অথবা বোঝাতে পারছিলাম না। আর শুধুমাত্র এটাই না, বরং রুহানিয়াতের দিক দিয়েও এই সময়টিকে অনেক গুরুত্বপূর্ণ সময় বলা হয়েছে। আমাদের ধর্মেও এই সময়টির অনেক গুরুত্ব রয়েছে। এটি হলো সেই সময় যখন আমাদের দুনিয়া এবং রুহানি দুনিয়ার মধ্যে পর্দা সরে যায়। সেই পর্দা, যেই পর্দার সাহায্যে আমাদের এই শারীরিক দুনিয়া রুহানি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে, আল্লাহ তাআলা এই সময় সেই পর্দাকে সরিয়ে দেন এবং এই দুনিয়ার মধ্যবর্তী রাস্তা খুলে যায়। নিকোলা টেসলা বলেছিলেন, এমন কোন শক্তি অবশ্যই রয়েছে যে এই সমস্ত কায়নাতকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ এই কায়নাত আপনা আপনিতেই চলছে না, বরং কেউ তো এমন অবশ্যই আছেন যিনি সমস্ত কিছু চালনা করছেন। এই রহস্যটি জানার জন্যই নিকোলা টেসলা অনেক ধর্ম অধ্যয়ন করেছিলেন। বন্ধুরা, যদি আপনারাও একটু চিন্তা ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন যে কোরআন এবং হাদিসে এই সময়টির সম্পর্কে অনেক ইশারা মজুদ রয়েছে, যেখানে এটি বলা হয়েছে যে সকালবেলার 3টার সময়
একটি অনেক গুরুত্বপূর্ণ সময়। এই সময় আমরা আল্লাহ তাআলার ইবাদত করে আমরা সমস্ত রকমের সফলতা অর্জন করতে পারবো। আর এই কথাটি নিকোলা টেসলা অনেক ভালোভাবে বুঝে গিয়েছিলেন। তিনি এমন একটি শক্তির খোঁজ করছিলেন যার সাহায্যে তিনি সেই অদৃশ্য শক্তিটির কাছে যেতে পারেন যে এই সমস্ত জিনিস পরিচালনা করছেন। এই জন্য নিকোলা টেসলা সকাল 3টার সময় উঠেই নিজের কাজে ব্যস্ত হয়ে যেতেন। এছাড়াও বর্তমানের বিজ্ঞানও আমাদেরকে এটি জানিয়ে দিচ্ছে যে এটি হলো সেই সময় যখন চারিদিকে নীরব নিস্তব্ধ এবং মানুষ গভীর নিদ্রায় থাকে। যদি কেউ এই সময় উঠে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় তো তার কার্যক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পায়। বন্ধুরা, এই সময়টিকে আমাদের ধর্মে তাহাজ্জুদের সময় বলা হয়েছে, যার ফজিলত অপরিসীম বলা হয়েছে। বলা হয়ে থাকে রাতের এই সময়ে নিজের ঘুমের উৎসর্গ দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করলে সমস্ত রকমের দোয়া কবুল হয়ে যায়। অর্থাৎ আপনি রাতের একটি অংশ ঘুমানোর পরে তারপরে জাগ্রত হয়ে নামাজ আদায় করুন, তো এর অনেক বেশি সওয়াব রয়েছে। বন্ধুরা, যদিও অনেকগুলি নফল নামাজ রয়েছে কিন্তু সমস্ত নফল নামাজের থেকে তাহাজ্জুদের সওয়াব অনেক বেশি রয়েছে। এছাড়াও 1990 সালে আমেরিকাতে একটি রিপোর্ট পাবলিশ করা হয়েছিল। এই গবেষণাটি আমেরিকার ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া করেছিল। এই গবেষণায় মানুষ এবং পশুর মাথায় ক্ষুদ্র ইলেকট্রোড লাগিয়ে ঘুমের সময় তাদের মস্তিষ্ক পরীক্ষা করা হয়েছিল। আর এই রিসার্চের পরে এটি জানা গেল যে যখন মানুষ নিদ্রা থেকে জাগ্রত হয় তো তার স্মরণ শক্তি বৃদ্ধি পেয়ে যায়। এই রিসার্চ অনুযায়ী রাতের শেষ প্রহরে যখন মানুষ জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে তো দোয়ার সময় নিজের পূর্বের কৃতকর্মের জন্য রাতের বেলায় গোপনভাবে আল্লাহ তাআলার কাছে মাপ চাই। এছাড়াও যদি আমরা মেডিকেল সায়েন্সের কথা বলি তো এখানেও বলা হয়েছে যে যদি আপনি রাত 3টার সময় জাগ্রত হন তো এমনটা করলে আপনার শরীরের রোগ কমে যায়। যদি আপনি সকালবেলায় তাড়াতাড়ি জাগ্রত হন তো আপনার শরীরে জমে থাকা বজ্র পদার্থগুলি খুব তাড়াতাড়ি শরীর থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়ে যাবে। আর যদি আমরা দেরি করে ঘুম থেকে উঠি তাহলে এই জিনিসগুলি আমাদের শরীরে অনেকক্ষণ ধরে জমা থাকে আর এটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। যখন আপনি সকালে জাগ্রত হয়ে অক্সিজেনে ভরপুর সকালের হাওয়ায় নিঃশ্বাস গ্রহণ করছেন তো এর মাধ্যমে আপনার ফুসফুস এবং মস্তিষ্ক আরও তরতাজা হয়ে উঠছে। এছাড়াও হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে এটি হলো রাতের সেই মুহূর্ত যখন আল্লাহ তাআলা নিজের শান মোতাবিক আমাদের এই পৃথিবীর আসমানে অবতরণ করেন এবং ঘোষণা করেন, কেউ কি এমন আছো যে এই সময় আমার কাছে দোয়া করবে এবং আমি তার দোয়াকে গ্রহণ করে নেব। আপনারা হয়তো এখন অবশ্যই বুঝে গিয়েছেন যে নিকোলা টেসলা কোন শক্তির কথা বলছিলেন। এই সময়টি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়। বন্ধুরা, যদিও এই নামাজটি আমাদের জন্য ফরজ না কিন্তু আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটি অবশ্যই আদায় করতেন। অর্থাৎ যেই শক্তির সন্ধান নিকোলা টেসলা তার সারা জীবন করলেন এর রহস্য আজ থেকে প্রায় 1400 বছর পূর্বেই আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল। এই জন্য আপনারাও যদি আপনাদের জীবনে সফলতা অর্জন করতে চান তো রাতের এই সময় উঠে তারপরে নিজের জীবনের পরিবর্তন নিজের চোখেই উপলব্ধি করুন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।